কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই 13 পার্বণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব বাংলা নববর্ষ। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বাঙালির ঘরে এখন প্রস্তুতি চরমে। ফলে চৈত্রের জমজমাট কেনাকাটায় মশগুল আপামর ত্রিপুরাবাসী। ব্যবসায়ীদের জন্য নতুন বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হালখাতা। বর্তমানে ব্যবসায়ীরা বেশিরভাগই কম্পিউটারের মাধ্যমে ব্যবসার হিসাব নিকাশ করে থাকে, ফলে হালখাতার চাহিদা অনেকটাই কমে গেছে। তবে সময়ের পরিবর্তনে এখন হালখাতার ব্যবহার অনেকটা কমে গেছে বলে জানালেন ব্যবসায়ীরা। অবশ্য প্রাচীন ঐতিহ্যকে আগলে রেখে একাংশ ব্যবসায়ী এখনও নববর্ষের শুরুতে নতুন হালখাতার হিসাব লিখে নয়া অর্থ বছরের সূচনা করেন। ব্যবসায়ীদের বক্তব্য, কম্পিউটারের মাধ্যমে ব্যবসার হিসাব নিকাশ করে থাকে, ফলে হালখাতার চাহিদা অনেকটাই কম। এদিন রাজধানীর বিভিন্ন দোকানে হালখাতা কিনতে দেখা গেছে শহরের ছোট বড় ব্যবসায়ীদের। নতুন আর্থিক বছরে লক্ষ্মী এবং গণেশের পুজো দিয়ে হালখাতা যাত্রার মাধ্যমে শুরু হবে নতুন আর্থিক বছর। বর্তমানে আমাদের যে প্রাচীন বাঙালি সমাজের যে হালখাতা মহরত, যে এই মানে ওটা এখনও আছে, কিন্তু কম্পিউটারের সাথে মানে লগে মানে যুদ্ধ করে কিন্তু এখন মানে ওই জিনিস সিস্টেমটা পিছিয়ে গেছে, কম্পিউটারাইজ আগে গেছে। কিন্তু এরপরও দেখলাম যে কাস্টমাররা বা বিভিন্ন ব্যবসায়ীরা এসে তাদের ওই যে চিরাচরিত যে নিয়মটা, ওইটা এখনও বজায় রেখেছে। ও কম্পিউটার কিন্তু আমাদের ওই যে পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান অবধি আমাদের যে চিরাচরিত কথাটা আমরা পয়লা বৈশাখের দিন বিভিন্ন ঠাকুর বাড়িতে আমরা গিয়ে যাত্রা করব, বা বাড়িতে যারা ঠাকুর প্রতিষ্ঠিত আছে ওইখানে তারা পূজা করে পুরোহিত মশাইয়ের দ্বারা নতুন করে বর্ষ আরম্ভ করে ব্যবসায়ী বা যাতে নতুন যে বছরটা যাতে আরো ভালো হয়, সমৃদ্ধি হয়, ওই কামনা করে এই সব যাত্রা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।